পথ পেরিয়ে আমি পৌঁছে গেছি আজকের শেষ গন্তব্য স্টেশন ডুয়া। সাঁতরাগাছি আমরা থমকে গেছি, আবার টিকিয়াপাড়া একটু দাঁড়া। নারায়ণ পাকুড়িয়া মোড়াইল থেকে উঠে পড়লাম খড়গপুর লোকালে। গন্তব্য স্টেশন ডুয়া। দেখতে দেখতেই চলে এলো বাঁশকুড়া জংশন। এবার আসছে বাংলার ফ্লাওয়ার অফ ভ্যালি ক্ষীরাই। এড়িয়ে এসেছি হাওড় এবং রাধামোহনপুর স্টেশন। এসে পড়েছে আমাদের গন্তব্য স্টেশন ডুয়া। সুদীর্ঘ পথ পেরিয়ে আমি পৌঁছে গেছি আজকের শেষ গন্তব্য স্টেশন ডুয়া। ডুয়া কিন্তু আমার চোখে এবং দক্ষিণ পূর্ব শাখার সবচাইতে সুন্দর স্টেশনগুলির মধ্যে একটি এবং অনন্য। তবে ডুয়া স্টেশনটির নামকরণের ইতিহাস কিন্তু সেরকম একটা বিখ্যাত নয়, কারণ ডুয়া গ্রামের নামানুসারেই এই স্টেশনটির নামকরণ করা হয়েছে ডুয়া। তবে প্রাকৃতিক সৌন্দর্যের বিন্দু মাত্র অভাব নেই এই ডুয়াতে। কেন সেটা তোমরা ভিডিওতেই দেখবে। অলরেডি এখন তোমরা দেখতে পাচ্ছ যে স্টেশনটায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ, সেটা থেকে অনুমান করতে পারছো যে কতটা সুন্দর ডুয়া স্টেশন। তো চলো আমরা ঘুরে নিই ডুয়া স্টেশন এবং আজকের শেষ স্টেশন ভ্রমণ ডুয়া। দক্ষিণ পূর্ব শাখার সৌন্দর্য পরিবৃত এক নৈসর্গিক স্বর্গ হলো ডুয়া। চিরসবুজ উদ্ভিদের উপস্থিতিতে ডুয়ার অতুলনীয় সৌন্দর্য এক কথায় অনবদ্য। উঠে এসেছি ডুয়ার ওভারব্রিজে। এখান থেকে পাখির চোখে দেখে নেওয়া যায় ডুয়া স্টেশনটাকে। এই স্টেশনে কোনো রকম কোনো দোকানপাট, কোনো গুমটি, কোনো হকার কিচ্ছু দেখা যায় না। তবে এখানে উঠলে পুরো অঞ্চলটাকে খুব ভালো মতো দেখা যায়, সেটাই বেশ উপভোগ্য। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি, ওভারব্রিজে একটা লোক নেই, একটা মানুষ নেই, এতটাই জনমানবহীন একটা স্টেশন ডুয়া। আর যদি ওভারব্রিজের এই শেষ প্রান্তটায় আসি, তাহলে তোমরা দেখতে পাবে যে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, কী সুন্দর জায়গা। এই শুধু এই অংশটুকুতে যা কিছু মানুষজন, যা দু চারটে দোকানপাট রয়েছে, যা ডুয়ার যাত্রীদের প্রয়োজনীয় জিনিস মেটায়, তবে তা খুবই ন্যূনতম। তোমরা বুঝতেই পারছো আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা স্টেশন ডুয়া। কেন আমি এই দক্ষিণ পূর্ব শাখার সবচাইতে সুন্দর স্টেশন ডুয়াকে বলেছি তা তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো।
দেখো কত সুন্দর একটা স্টেশন ডুয়া। ইট সুরকি নির্মিত লালমাটির এই প্ল্যাটফর্মটি যেন নিঃশব্দে শুনিয়ে চলেছে 90 দশকের ডুয়ার ইতিকথা, আর তাকে ঘিরে রেখেছে ডুয়ার অচিন বৃক্ষরাজির ঘন সবুজের নিবিড়তা। পূর্ব শাখার এই ঘন ঘন এই অহরহ এক্সপ্রেস ট্রেন চলাফেরা, এত লোকাল ট্রেনের এত দেরি হয় এবং লোকাল ট্রেনের যাত্রীদের এত বিপদ হয়। আজকে প্রথম থেকেই তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে ভিডিও করতে করতে কত এক্সপ্রেস ট্রেন, কত থ্রু ট্রেন, কত মালগাড়ি এই শাখার ওপর দিয়ে চলে গেছে। বর্ধমান শাখা হোক বা অন্য কোনো শাখায় এতটা আমি কখনো লক্ষ্য করিনি যতটা আমি আজকে এই শাখায় বেরিয়ে দেখলাম। যদিও এইটা আমি আগেও দেখেছি এবং এই সম্পর্কে জানি, সেই জন্যই দক্ষিণ পূর্ব শাখা একটা আতঙ্কের নাম। এখানে ট্রেনের কোনো মা বাবা থাকে না, ট্রেনের টাইমের কোনো মা বাবা থাকে না। কখনো ট্রেন 1 ঘন্টা লেট, কখনো 2 ঘন্টা লেট, মানে কখনো তো একমাত্র নিত্যযাত্রীরাই জানে যে এখানে কি অবস্থা, এই শাখায় লোকাল ট্রেনের কি হাল হয়। তো তাদের সত্যিই খুব কষ্টকর তাদের জীবনযাত্রার এই অংশটুকুর জন্যে। তাই তো তারা একটা কবিতা বানিয়ে ফেলেছে, সাঁতরাগাছি আমরা থমকে গেছি, আবার টিকিয়া পাড়া একটু দাঁড়া, এরকম একটা ব্যাপার। তো বন্ধুরা, চলছে শেষ স্টেশন ভ্রমণ ডুয়া। ছড়িয়ে ছিটিয়ে থাকা এই সবজি ক্ষেতগুলো দেখলেই মন আনন্দে ভরে ওঠে, তাই না? এরকম গ্রামীণ স্টেশন ছাড়া এই দৃশ্যের দেখা আর কোথায় বা মেলে। দেউলটি নারায়ণ পাকুড়িয়া মুরালের পর ডুয়া। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই দক্ষিণ পূর্ব শাখা সিরিজের স্টেশন ভ্রমণগুলি? একটি কমেন্ট করে জানানোর অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম স্টেশন ভ্রমণের ভিডিও দেখতে। একটু পরেই 2024 বিদায় নেবে, আসছে নতুন বছর 2025। সকলকে নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর অবশ্যই দেখতে থাকো ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনী।